আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখাইতেছি রাশিয়ান হ্যামস্টারের সেটআপগুলা, যে এখন কোন কোন রাশিয়ান হ্যামস্টার জোড়া দেওয়া হয়েছে আর কোনটা রেস্টে রাখা হয়েছে। যে প্রথম যে জোড়াটা দেখতেছেন এই জোড়াটা রেস্টে রাখা হয়েছে আজকে 5 দিন ধরে, কারণ ওর ঘরে যে বেবিগুলা ছিল সেই বেবিগুলা অলরেডি সব সেল হয়ে গেছে। আর বিশেষ করে নতুন করে যে জোড়া দেওয়া হয়েছে সেই জোড়াগুলো দেখাবো। দেখেন এক এক করে সব পাশাপাশি রাখা আছে। তো যেখানে একটা জোড়া নতুন দেওয়া হয়েছে আর পাশাপাশি এখানেও আরেকটা জোড়া নতুন দেওয়া হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর, তারা টিস্যু কাগজ নিয়ে খুব সুন্দরভাবে তাদের বাসা যতটুকু পারছে সুন্দর করে বানায় রাখছে। তো দেখেন এই যে এখানটা সুন্দর করে গোল করে ওরা বসবাস করে এখানে থাকে। আর বিশেষ করে রাশিয়ান হ্যামস্টারগুলো খুবই ভালো। আর রাশিয়ান হ্যামস্টারগুলো আপনার সর্বোচ্চ 3 মাসের ভিতরেই বেবি করে ফেলে। ওদের বয়স 3 মাস হইলেই ওরা অটোমেটিক বেবি দিয়ে ফেলে, কারণ ওদের বয়স বেশি লাগে না। আর বিশেষ করে নতুন আমাদের আরেকটি জোড়া, এই দেখেন সাদা যে জোড়াটা, ওরও রেস্টে রাখা ছিল। দেখেন এখন ওরও জোড়া দেওয়া হয়েছে, কারণ ওর ঘরের যে বেবি ছিল সেই বেবিগুলো সেল হয়ে গেছে। তো ওকে কালকে জোড়া দেওয়া হয়েছে। তো দেখেন ওর এখানে যে টিস্যু কাগজগুলো দেওয়া হয়েছে সেই কাগজগুলো দেখেন সুন্দরভাবে নিয়ে এক সাইডে গোল করে রাখছে। এই সাইডটা চতুর্দিকে গোল, যা ক্যামেরা ধরতে পারতেছেন না, বাস্তবে দেখলে হয়তো বুঝতে পারবেন। তো দেখেন এই জোড়াটা মাশাআল্লাহ খুব কিউট, এই জোড়াটা খুবই ভালো। এটা জোড়া দেওয়া হয়েছে গতকালকে। আর এখানে আমার সব জোড়া তো প্রায় 7 দিন 6 দিন হয়ে গেছে জোড়া দেওয়া হয়েছে। আর বিশেষ করে আমার আরেকটা সাদা জোড়া আছে, সেটা হইল গা একুইরিয়ামের ভিতরে রাখা। আর সবটাই আমি উইল দেই কিছুক্ষণ পর পর ঘুরায় ঘুরায়, কারণ উইল দিলে কি ওদের যে এক্সট্রা যে একটা এনার্জি আছে সেই এনার্জিটা ওরা ক্ষয় করতে পারে, কারণ ওরা প্রচুর পরিমাণ দৌড়াতে পারে। এই দেখেন একসাথে দুইজন মিলে তারপরে উইলে উঠছে, তারপর দৌড়াইতেছে। এখানে দুই ধরনের উইল আছে, একটা হলো প্লেটের মতো আর একটা হলো চরক গাছের মতো, যেরকম চরকি টাইপের এরকম। এটা যদি আপনি এইভাবে লাড়ান দেখেন কি সুন্দর ঘুরে। তো এটা একটু রেস্টে রাখছি, এটা এর আগে বেবি করছে 8টা। আর সাদা আমার আরেকটা পেয়ার আছে, ওইটাকেও রেস্টে রাখছি, কারণ আমি 10 থেকে 15 দিন রেস্টে রাখার পরে আমি এগুলাকে আবার জোড়া দেব। বিশেষ করে যেহেতু নতুন করে আমাদের দুইটা সেট আপ হয়েছে, পাশাপাশি আরেকটা সাদা জোড়া সেট আপ হয়েছে। তো এটা রেস্টে রাখা ছিল বেশ কিছুদিন, তো এটাকে এখন জোড়া দেওয়া হয়েছে। মাশাআল্লাহ এটা জোড়াও নিয়েছে খুব সুন্দরভাবে। তো চলেন আমার যে আরেকটা যে সাদা যে জোড়া আছে সেই জোড়াটাকে দেখাই, দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমার ওই জোড়াটা কতটা সুস্থ সবল আছে। অর্গরের বেবিগুলো অলরেডি সেল হয়ে গেছে, যেহেতু আজকে বেবি নাই, আজকে 4 দিন ধরে সব কিছু সেল করে ফেলছি। 4 দিন পরে আজকে একটা নতুন আপডেট ভিডিও সবার সামনে তুলে ধরছি। তো দেখেন আমার ওই জোড়াটাও খুব সুস্থ আছে, চলেন দেখাই। চলে আসলাম আমার যে নতুন যে জোড়াটা মানে রেস্টে রাখা ছিল ওটার পাশাপাশি এটাও রেস্টে রাখা ছিল। তো এটার বেবি সেল হয়ে গেছে, তো এটাকে এখন রেস্টে রাখছি। দেখেন ওটা খাবার দাবার খুব সুস্থ সবলভাবে খায়, তার জন্য দেখেন ওর গালিটা দেখেন সম্পূর্ণ ফুলানো, কারণ ও সুস্থ সবল আছে দেখে দেখলেই বোঝা যায় যে এটা সুস্থ সবল। ওর গালিতে প্রচুর পরিমাণ খাবার আছে। আর আমি এখানে বল দেই, উইল দেই, আর বিশেষ করে খাবারটা আমি খুব নিজে চেষ্টা করি ভালো মানের খাবার দেওয়ার জন্য। এখানে বাসপতি চালের ধান আছে, মিলেট মিক্সচার আছে, সূর্যমুখী বীজ আছে। অনেকে বলেন ভাই আপনি কি খাবার খাবার। আর পাশাপাশি সপ্তাহে 2 দিন আমি চিকেন মাংস দেই। দেখেন ও আমার সামনে এসে পড়ছে, যেহেতু এটা ইকুইরামের ভিতরে, আয়নার কারণে এটা সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাবে না, তার জন্য এটা ইকুইরামের ভিতরে রাখা। এই দেখেন ইকুইরামেতে বের করছি ক্যামেরাটা, দেখেন মাশাআল্লাহ ও খুব সুস্থ সবল আছে। দেখেন ও পুরা ইকুইরিয়ামটাকে ঘুরে। আর উইল দিলে তো মাশাআল্লাহ খুব সুন্দর দেখায়, ওকে খুবই ভালো লাগে, যেহেতু ও 8টা বাচ্চা করছে, ওর 7টা বাচ্চা টিকছে। তো আমার এখানে রাশিয়ান হ্যামস্টারগুলো খুবই ভালো, মানে যথেষ্ট পরিমাণ বাচ্চা করে। আসলে ঠান্ডার কারণে হয়তো যে কোনো কারণবশত বেবিগুলো মারা যায়, না হলে 8টা 7টা রেগুলারই পাওয়া যায়। তারপরে খাবারের উপরে ডিপেন্ড করে কোন কোন খাবার দিলে হ্যামস্টারগুলো ভালো থাকে, এটি সম্পূর্ণ নিজে একটু কেয়ারটেকিং করতে হয়। তো চলেন আমার ওই জোড়াগুলোও দেখাই। আসলে খাবারগুলো আপনি নিজে যতটুকু পারেন ভালোটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওরা হলো বোবাজাত, ওদেরকে কষ্ট দেওয়া যাবে না। এই দেখেন আমার 3টা সেট আপই নতুন করে এখানে দেওয়া হয়েছে, নিচে রাখা হয়েছে। আর যেহেতু রবরুস্কি আমাদের আরেকটা ইকুইরামে সেট আপ করা,
আর বিশেষ করে আমাদের আরও রাশিয়ান হ্যামস্টার আছে, ওইখানে সাদা আছে প্লাস চকলেট কালার আছে। আবার নতুন করে আমরা আরও দামি দামি হ্যামস্টার আনার জন্য ট্রাই করতেছি, যেমন হাই মোল্টেডের কিছু রাশিয়ান হ্যামস্টার আমরা আনবো অতি তাড়াতাড়ি, যেহেতু অর্ডার করে ফেলছি। আবার রাশিয়ান পান্ডারটা আনার জন্য আমরা কথা বলতেছি, যেহেতু রাশিয়ান পালি অবশ্যই রাশিয়ানের যে কটা ভ্যারাইটি আছে ভালো ভালো যে জাত আছে সেগুলা করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন। আর যেহেতু আমি নতুন অবশ্যই সাপোর্ট করবেন। দেখেন এই যেখানে জোড়া দেওয়া হয়েছে সেই ভিডিওর আপডেটগুলো দিচ্ছি। তো আজকের মতো এখানে